Assalamu alaikum, my dear brothers and sisters. Hope the things are going pretty good by the grace and mercy of Almighty Allah in this Ramadan month. My dear viewers, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা IELTS এর লিসেনিং পার্টের দ্বিতীয় নম্বর ক্লাসে চলে এসেছি। আপনারা খুব ভালো করে জানেন যে ফোনেটিক্স কোর্স যদি আমরা না করি, মানে ফোনেটিক্সের রুলস রেগুলেশন যদি আমরা ঠিকঠাকভাবে না পড়াশোনা করি, তাহলে IELTS এর লিসেনিং পার্টে খারাপ করব আমরা। লিসেনিংয়ের প্রথম ক্লাসটিতে আমি ডিটেলসে বুঝিয়েছি যে কিভাবে কি প্ল্যান ওয়েতে আমরা IELTS এর লিসেনিংটা প্র্যাকটিস করতে থাকব এবং এর জন্য আমাদের কিভাবে ফোনেটিক্সটা কমপ্লিট করতে হবে, ফোনেটিক্সের রুলস, ফোনেটিক্সের ক্লাসগুলো কিভাবে করতে হবে সেখানে ডিটেলসে বুঝিয়েছি। আপনারা যারা এখনও আমার সেই ক্লাসটি দেখেননি, রিকোয়েস্ট করব সেই ক্লাসটি দেখে নিন, তারপর এই ক্লাসটি দেখার চেষ্টা করুন। আজকের ক্লাসে যেটা আলোচনা করব তা হচ্ছে আমরা কিভাবে ক্যামব্রিজের লিসেনিং পড়া শুরু করব এবং কিভাবে প্রথম দিকে ছোট ছোট বিষয়গুলো কিভাবে ক্যাপচার করব, কিভাবে মেমোরাইজ করব এবং কিভাবে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো নখদর্পণে নিয়ে আসব। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। ওয়েল ডিয়ার ভিউয়ার্স, সো লেটস গেট স্টার্টেড। আমরা খুব ভালো করে জানি যে IELTS এর লিসেনিং টেস্টে 4টা পার্ট থাকে এবং এই 4টা পার্টে মানে ওভারঅল 4টা পার্টে 40টা আমাদের কোয়েশ্চেন থাকে। তার মানে প্রত্যেকটা পার্টে আমাদের 10টা করে কোয়েশ্চেন থাকে। 4টা পার্টে একটি পার্টে 10টা করে কোয়েশ্চেন থাকে এবং আমাদের এই 40টা কোয়েশ্চেন সলভের জন্য আমরা 30 মিনিট সময় পাই, মানে অডিওটা চলে 30-32 মিনিট পর্যন্ত। আর 10 মিনিট দেওয়া হয় শেষে, সেটা হচ্ছে আনসার ট্রান্সফারিংয়ের জন্য, মানে অ্যান্সারটা বসাবো। মানে ওই যে আমরা যখন কোয়েশ্চেনে আনসারগুলো লিখে রেখেছি, এই লেখাগুলো মানে এই আনসারগুলো যখন আমরা অ্যান্সার পেপারে আনসার শিটে ট্রান্সফার করব, এর জন্য আমাদের 10 মিনিট সময় লাগে। তাহলে এই যে 10 মিনিট আনসার ট্রান্সফারের জন্য, বাট আমরা কিন্তু আদৌ কি 10 মিনিট কাজে লাগাই আনসার ট্রান্সফার করার জন্য? না, জাস্ট 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম সময় লাগে আনসার ট্রান্সফার করার জন্য। তাহলে বাকি 7 মিনিট অথবা 6 মিনিট আমরা কি করি সেটা আমরা ভিডিওর মাঝামাঝিতে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে মোটামুটিভাবে বুঝে গেলাম। এখন কিভাবে আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের যে ক্যামব্রিজ বুক রয়েছে, অফিসিয়াল ক্যামব্রিজ বুক, আমাদের 8 থেকে 16 পর্যন্ত বা 17 পর্যন্ত লেটেস্ট যে বইটা রিলিজ হয়েছে, এই সবগুলো বইয়ের আমরা সব আনসার করতে যাব না। অনেকে যেটা করে সেটা হচ্ছে ধরুন যে 8 অথবা 9 বা 10, 11 যে কোনো একটা ক্যামব্রিজ বুকের লিসেনিং পড়া শুরু করলো, মানে লিসেনিং প্যাসেজ সলভ করা শুরু করলো। এখন লিসেনিং তারা করে কি 1 থেকে 40 পর্যন্ত পুরোটাই তারা শেষ করার চেষ্টা করে, বাট এটা ভুল ধারণা। এটা বিগিনারদের জন্য কখনোই দরকার নয়, এটা ভুল ডিসিশন। আপনাকে প্রথমে ভাবতে হবে যে কোন কোন প্যাটার্নগুলো আপনার জন্য সহজ এবং সুবিধা। প্রথমে যেগুলো করব সেগুলো হচ্ছে টেবল, নোট, ফর্ম ফিল আপ যেগুলো থাকে, তারপরে ম্যাপ যেগুলো থাকে, এগুলো আগে প্র্যাকটিস করবেন। তাহলে বুঝতে পারলেন যে আমরা প্রথমে এই যে এগুলো প্রথম স্টেজে এগুলো প্র্যাকটিস করব। এগুলো খুবই সোজা এবং এগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে পরবর্তী টাফ কোশ্চেনগুলো সমাধানের ক্ষেত্রে। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এবার নেক্সট হচ্ছে গ্যাপ এর আগে পরে আমাদের ওয়ার্ডকে ভালোভাবে টার্গেটে নিতে হবে। তার মানে হচ্ছে আমরা যখন এই যে টেবল, নোট বা ফর্ম ফিল আপ বা ম্যাপ করতে যাব, তখন অবশ্যই গ্যাপ থাকবে নিশ্চয়ই। এই গ্যাপের আগে অথবা পরে আমাদের যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে মানে মাইক্রোস্কোপ দিয়ে আমাকে বুঝতে হবে যে সেটা কি, নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না পার্টিসিপল না প্রেজেন্ট পার্টিসিপল না কি, এবং কী হিসেবে সেটা ব্যবহার হয়েছে এটাকে খুব ভালো করে দেখতে হবে। এবং এটাই হচ্ছে কিওয়ার্ড। তার মানে কিওয়ার্ডগুলোকে খুব ভালো করে আমাকে রিসার্চ করা লাগবে। তাহলে গ্যাপের আগে পরে আমাকে দেখতে হবে। আচ্ছা, তারপরে আরও যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে এ অথবা এন যদি থাকে, তারপরে যদি গ্যাপ থাকে, যেমন হচ্ছে এন যদি থাকে, তাহলে তারপরে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা খুব সহজে বুঝবো যে ওইখানে এমন একটা ওয়ার্ড হবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা হবে ভাওয়েল। তাহলে এটা আমরা ওইভাবে মানসিকভাবে প্রিপারেশান নিয়ে থাকবো। আবার অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এ এবং এনের পরে নাউন বসবে না
অ্যাডজেক্টিভ বসবে। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন বসার কথা, রাইট? এটা আমরা খুব ভালো করে জানি, বাট অ্যাডজেক্টিভও বসতে পারে। তবে ডিরেক্টলি অ্যাডজেক্টিভ বসে সেটা শেষ হবে না। অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে অ্যাডজেক্টিভের সাথে সাথে আরেকটি নাউনও বসবে কিন্তু। তাহলে আপনারা যারা মানে গ্রামারে দক্ষ বা গ্রামার নিয়ে গবেষণা করেন, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে এখানে কী কী হওয়ার সম্ভাবনা থাকে সেই গ্যাপে। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা সেন্টেন্স যখন আমরা করি স্বাভাবিকভাবে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, অথবা অবজেক্টের এখানে কোনো প্রেপোজিশন থাকে, অথবা এখানে প্রেপোজিশন না থাকলে হয়তো অবজেক্টের পরে কোনো প্রেপোজিশন থাকে। আচ্ছা, প্রেপোজিশন যদি থাকে তাহলে নিশ্চয়ই প্রেপোজিশনের পরে কী ফর্ম থাকে? অনেক সময় অবজেক্টিভ ফর্ম থাকে, আবার অবজেক্টিভ ফর্ম না থেকে হয়তো পজিটিভ ফর্মও থাকতে পারে। পজিটিভ ফর্ম যদি থাকে, যেমন হিজ, মাই, আওয়ার, দেয়ার, এগুলো যদি থাকে তাহলে দেয়ার, মাই এগুলো শব্দের পরে নিশ্চয়ই একটা নাউন থাকতে হতে পারে, যেমন মাই বুক হতে পারে, হিজ হোম থাকতে পারে, এই যে এগুলো থাকতে পারে। তারপরে এমন হতে পারে V3 থাকতে পারে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম থাকতে পারে। এমনকি প্রিপোজিশনের পরে ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি থাকতে পারে। তাহলে আমরা এই যে জানি যে কার পর কী থাকার সম্ভাবনা বেশি, এটা তো আমাদের স্বাভাবিকভাবে একটা মানে নখদর্পণে আছে এই প্যাটার্নটা। এখন ধরে নিন যে এটা পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স মনে করে নিন। এগুলোর কোনো না কোনো একটা স্টেজে গ্যাপ থাকতে পারে। প্রিপোজিশনের এখানে গ্যাপ থাকতে পারে, বা অবজেক্টের এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, বা ভার্বের এখানে থাকতে পারে, এমন অবজেক্টে থাকতে পারে, ভার্বে থাকতে পারে, অথবা সাবজেক্টে থাকতে পারে, তাই না? গ্যাপ তো থাকতেই পারে। তো এই যে গ্যাপ থাকে, তখন গ্যাপের এখানে কি কি বসার সম্ভাবনা, এটা আমরা খুব সহজেই এই রুলসটা দেখে ফলো করতে পারি। এখানে যদি গ্যাপ থাকে, শুরুতে যদি ভার্ব থাকে, তার আগে যদি এরকম একটা জায়গাতে গ্যাপ থাকে, তাহলে আমরা জানবো যে এখানে হয়তো সাবজেক্ট থাকতে পারে। সাবজেক্ট থাকলে সেটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আবার ভাবতে হতে পারে। নাউন বা প্রোনাউন তো হবেই, এভাবে আমাদেরকে ভাবতে হবে। সাবজেক্টের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, এখানে হয়তো বা এমন কোনো একটা ভার্ব থাকতে পারে। আবার এই ভার্বটা আবার প্রেজেন্ট হতে পারে, পাস্টও হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। এই যে এগুলো আমাদের মানে পূর্বে থেকে প্রি থিঙ্ক যেটাকে বলা হয়। তাহলে এভাবে আমরা মোটামুটিভাবে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। এছাড়া আমরা যখনই টেবল, নোট, ফর্ম ফিল আপ বা ম্যাপ আমরা সলভ করব, তখন অবশ্যই প্রত্যেকটা কোশ্চিনের শুরুতে ইন্ট্রোডাকশনটা আমরা খুব ভালো করে শুনবো। তার মানে প্রত্যেকটা মানে সলভ করার আগেই, মানে কোশ্চিন সলভ করার আগেই কিন্তু বক করে বকবে যে এখানে 2টা ওয়ার্ডের বেশি বসা যাবে না, বা 1টা ওয়ার্ডের বেশি বসা যাবে না। এটা তো অবশ্যই ভালো করে ইন্ট্রোডাকশনটা মানে শুনতে হবে, সূচনাটা। তারপরে অবশ্যই আপনি টাইটেলের দিকে মনোযোগ দেবেন। টাইটেলটা যদি বুঝতে পারেন, মানে হেডলাইনটা, তাহলেই আপনি মোটামুটি মানে হাফ অফ দ্য ওয়ার্ক ডান, আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। কারণ টাইটেল থেকেই আমরা বুঝবো যে নিচের গ্যাপগুলো কি হতে পারে, কি নিয়ে আলোচনা। সেক্ষেত্রে আমরা ওই যে অডিওর বকবকানি এটা শুরু হওয়ার বা এটা চলা অবস্থায় আমরা কিন্তু খুব সহজে ধারণা করে নিতে পারি যে এই গ্যাপগুলোতে কী কী হওয়ার সম্ভাবনা। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে কিভাবে এটা সম্ভব, আগে কিভাবে ধারণা করা সম্ভব যে কি হতে পারে। আসলে সেখানে আম হবে না জাম হবে না কাঁঠাল হবে সেটা আমরা বুঝতে পারবো না। তবে এটা ঠিকই বুঝতে পারবো যে সেখানে নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে না কোনো ইন্টারজেকশন হবে, এটা আমরা বুঝতে পারবো। ভার্ব হবে না কোনো প্রপার নাউন হবে, মানে কি হবে এটা কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারবো না যে কোনো কাঁঠাল হবে বা কোনো বার্গার হবে না কোনো চেয়ার টেবিল হবে। তাহলে যারা এক্সপার্ট তারা একমাত্র এটা সলভ করতে সক্ষম হবে। তাহলে টাইটেল দেখে আমরা অনেক কাজই করে নিতে পারবো। তারপরে হচ্ছে কিওয়ার্ড তো খুব গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে একটা সেন্টেন্সের সবচেয়ে দামি শব্দটা কে, কাকে নিয়ে জল্পনা কল্পনা। তাহলে আমাদের অবশ্যই কিওয়ার্ডের দিকে মনোযোগ দিতে হবে। এরপরে হচ্ছে প্রপার নাউনগুলোকে খেয়াল করতে হবে। অবশ্যই প্রপার নাউন খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন রাস্তায় ভ্রমণ করব বা চলবো, অনেক সময় যখন লস্ট হয়ে যায় আমরা যে এটা কোথায় এলাম, কিভাবে এলাম, তখন আমাদেরকে এই প্রপার নাউনগুলো খুব সহজেই চিহ্নিত করবে। অর্থাৎ একটা উদাহরণ দিই, আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাই, হয়তো ঘুমোচ্ছি, জানি না কোথায় আছি, হঠাৎ করে জানালা দিয়ে
প্রথমে যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে সাইনবোর্ডগুলো দেখার চেষ্টা করি যে আমি কোথায় আছি। তো এই প্রপার নাউনগুলো হচ্ছে সাইনবোর্ড। প্রপার নাউন কোনো নাম, কোনো বিখ্যাত লোকের নাম বা কোনো লোকেশনের নাম, এটা কিভাবে চিনব? অবশ্যই ক্যাপিটাল লেটার থাকবে প্রথমে। এই ক্যাপিটাল লেটার দেখেই আমরা বুঝবো যে এটা প্রপার নাউন। তাহলে প্রপার নাউনগুলো আমাদের হচ্ছে সাইনবোর্ডের মতো এক একটা, যেটা দেখে খুব সহজে বুঝবো যে লিসেনিংয়ের কোন পর্যায়ে আমি আছি, কোন জায়গাতে আমি আছি, এবং এগুলোকে মার্কিং করে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিটেলসে বুঝিয়েছি, তবে আগের ক্লাসটিতে এর চেয়ে আরও ডিটেলসে বুঝিয়েছি যে কিভাবে আপনার যাত্রাটা শুরু হবে লিসেনিংয়ের, কিভাবে আপনি শুরু করবেন, স্টার্ট আপটা আপনার কীভাবে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।